তেল সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্র অপরিবর্তিত। বেশিরভাগ পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে দীর্ঘ লাইন। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। অনেকেই মধ্যরাত থেকে তেলের অপেক্ষা করছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই ভোগান্তি আমরা জানি না আর কবে শেষ হবে। তো তেলের ভোগান্তিটা শেষ হলে আমাদের জন্য খুবই উপকার হয়। আমাদের অবশ্যই কাজের ক্ষতি হচ্ছে, সময়ের ক্ষতি হচ্ছে। তো আমাদের কাজ যদি ঠিক মতন হয় তাহলে তো আমাদের স্যালারিটাও ইনক্রিজ হবে ভালোভাবে। ভাই 2.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। তেলের বিষয়টা হচ্ছে যদিও ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, তো আমাদের কথা হচ্ছে দাম বাড়া নিয়ে যে বিষয়টা, আমরা যদি তেলটা অ্যাভেলেবেল পাই সেক্ষেত্রে দামটা একটু বাড়লে আসলে সমস্যা তত বেশি এফেক্ট পড়বে না। লাইনের কথা তো বইলার কি বলবো, মনে করেন একবার তেল নিতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যায়, 1.5-2 ঘন্টাও লেগে যায়। এই যে সিরিয়াল, বিশাল বড় একটা লম্বচড়া সিরিয়াল, প্রায় মনে হয় 150 অথবা 250 গাড়ির পরে এই যে একটা সিরিয়াল পাইলাম। তো হচ্ছে, কারণ আমি এই 6টার থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কেবল আসলাম। এখন যদি দেখি কয় টাকার তেল দেয়, ঠিক আছে, আমার তেলের সংকট মানে এভাবে যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ একবার অচল হয়ে যাবে।